কলকাতার বুকে বেনজির দুষ্কৃতী দৌরাত্ম্য। ইএম বাইপাসের মতো ব্যস্ত রাস্তার ধারে পানশালায় চড়াও হয়ে চলল তাণ্ডব। রেহাই পেল না পানশালার বাইরে রাখা গাড়িও, ভেঙে চুরমার করে দেওয়া হলো একের পর এক গাড়ির কাঁচ। সোমবার গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডবের এই ঘটনা ঘটেছে কলকাতার 108 নম্বর ওয়ার্ডের আনন্দপুরে এক বারকাম রেস্তোরাঁয়। গাড়ির সামনে উইন্ডস্ক্রিন থেকে শুরু করে গাড়ির ভেতরে আদলা ইট পড়ে রয়েছে এবং বিভিন্ন রকমের টুকরো, বাঁশের টুকরো, এমনই কিছু জিনিস কিন্তু এই গাড়ির ভেতরে রয়েছে। এই গাড়িটি পানশালার সামনে দাঁড়িয়ে রয়েছে। গাড়ির সামনে যে উইন্ডস্ক্রিন সেটা সম্পূর্ণভাবে ভাঙা। শুধু এই গাড়িটি নয়, পানশালার সামনে আরও অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল, সেই গাড়িগুলোও কিন্তু একই ধরনের ছবি। পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার রাতে 10-12 জন দুষ্কৃতীর দল লাঠি সোঁটা নিয়ে পানশালায় চড়াও হয়। সেখানে অবাধে ভাঙচুর চালায় তারা। ম্যানেজার ও কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 11টা টু 11টা, 11টার পরে যে ঝামেলা হয় আমরা এখান থেকে বাড়ি চলে যাই। 11টার পরে আল্লাহ হাস্তা করে ঘুরেছে, কারণ আমরা 11টার পরে চলে গেছি। পানশালার বাইরে দাঁড় করানো বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরাও। পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, হামলা চালানো হয় সঞ্জয় দাসের নেতৃত্বে। তবে এত বড় দুষ্কৃতী তাণ্ডবের পরও স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রশ্ন তুলেছেন অত রাত অব্দি পানশালা খোলা রাখা নিয়ে। রাত্রিবেলা 10টার পরে বহিরাগত সমস্ত মানুষদের আনাগোনা এবং রাত্রিবেলা 12টা, 1টা, 2টো পর্যন্ত এই বারগুলো খোলা থাকবে। বিভিন্ন অসামাজিক কাজকর্ম করছে, বারংবার পুলিশকে আমরা বলেছি এগুলো বন্ধ করার ভালো কিছু হয় না। এগুলো বন্ধ করলে অঞ্চলে শান্তি শৃঙ্খলা দিবে। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার দীপঙ্কর দাস ও মহেন্দ্র প্রসাদ গুপ্ত নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনেরই বাড়ি আনন্দপুর এলাকায়। কিন্তু এই দুষ্কৃতী তাণ্ডবের কারণ কি? কারা এই দুষ্কৃতীরা? এরকম বেপরোয়া ভাবে তাণ্ডব চালানোর সাহস তারা পেল কোথা থেকে? কলকাতার বুকে এই ঘটনা তুলে দিয়েছে এরকম একগুচ্ছ প্রশ্ন। আবির দত্ত ও ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।